দাদা কি হয়েছিল ঘটনা, আপনারা থানায় কী কারণে এসেছেন? দেখুন, গতকালকে মোহনপুর মহকুমা এলাকাতে যে দুটি কেন্দ্রে নির্বাচন হয়েছে সেখানে ইভিএম জমা কেন্দ্রে আমাদের সাংবাদিক রাজারাম ঘোষ সন্ধ্যায় সংবাদ সংগ্রহ করতে যায়। সেখানে কতিপয় দুষ্কৃতী তাকে অত্যন্ত বাজেভাবে তাকে হেনস্থা করে, তার আই কার্ড ছিঁড়ে ফেলে এবং তার মোবাইল ছিনতাই করার চেষ্টা করে। আজকে আমরা এই বিষয়ে সিধাই থানাতে আপনাকে অভিযোগ করতে আসি ধর্মত সাংবাদিক মিলে। আমরা প্রায় 20 মিনিট যাবত বসে আছি, আমাদের অভিযোগপত্রটা রিসিভ করার মতো কোনো অফিসার নেই, আমাদের সঙ্গে কথা বলার মতো কোনো অফিসার নেই। সেক্ষেত্রে আমরা যখন লাস্ট জিজ্ঞেস করলাম আপনারা কি রিসিভ করবেন কি করবেন না, ওনারা রিসিভ দিতে আমাদের অস্বীকার করছেন। আমাদের সাংবাদিক একজন আক্রান্ত হয়েছেন, পুলিশের কাছে অভিযোগ করতে গেলাম সিধাই থানাতে, আমরা আমাদের অভিযোগপত্রটা গ্রহণ করার মতো কোনো অফিসার নেই। তো এই যদি হয় আমাদের প্রশাসনিক ব্যবস্থা, পুলিশের পরিকাঠামো, তাহলে আমরা বিচারটা কোথায় পাবো সেটা এখন প্রশ্ন। এবং এই ধরনের ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটাই কি কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি রয়েছে বলে আপনারা মনে করেন? নিরাপত্তা এরা এখন দেখুন, টোটাল ব্যাপারটা, টোটাল সিস্টেমটা, মেকানিজমটা হচ্ছে ইলেকশন কমিশনের আন্ডারে, পুলিশ ইলেকশন কমিশনের আন্ডারে। এখানে যেখানে এই ইভিএমগুলো জমা কেন্দ্র যেখানে, ওখানকার নিরাপত্তা বিষয়টা সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। তো সেই ক্ষেত্রে যখন একটা হাই সিকিউরিটি জোনের মধ্যে একজন সাংবাদিক হ্যারাসমেন্ট হচ্ছে, এখানে তার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার মোবাইল ছিনতাই করার চেষ্টা করা হচ্ছে, অবশ্যই সেটা নিরাপত্তার জন্য একটা থ্রেট আমাদের জন্য, সেটা আমরা বলতেই পারি। এবং এই বিষয়টা প্রশাসনকে আগামী দিনে কিন্তু সুনিশ্চিত করতে হবে।